হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমরা দেখেছি কিভাবে ডাটা বাইন্ডিং করতে হয়। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম তখন আমাদের অনেক ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করতে হতো। তখন আমরা কি করতাম, অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করে ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করতাম। কিন্তু অ্যাঙ্গুলারও এরকম একটা জিনিস আছে যার মধ্যে আমরা ক্লিক ইভেন্টগুলো হ্যান্ডেল করতে পারি। আর এই জিনিসটা হচ্ছে ইভেন্ট বাইন্ডিং। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি ধরেন কোনো একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে কোনো একটা অ্যাকশন ঘটবে। সো এই যেই মেকানিজমটা, এইটা আমরা ইভেন্ট বাইন্ডিংয়ের মাধ্যমে করতে পারি। তো চলুন দেখি আমরা কিভাবে ইভেন্ট বাইন্ডিং নিয়ে কাজ করতে হয়। আমার এখানে একটা সেভ বাটন আছে, আর একটা টাইটেল আছে, তেমন কিছুই নেই। আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখতে পাবো লিস্ট অফ ব্লগ পোস্ট আর একটা সেভ বাটন। বাটনে ক্লিক করলে কোনো অ্যাকশন করতেছে। এখন আমি চাচ্ছি যে বাটনে যদি ক্লিক করি তাহলে কোনো একটা ইভেন্ট ফায়ার হবে এবং কোনো কিছু শো করবে। তো তার জন্য যেটা আমি বলছিলাম যে ইভেন্ট বাইন্ডিং করার জন্য আমরা কিভাবে লিখতে পারি। তো যেহেতু এটা ক্লিক ইভেন্ট, সো আমি লিখবো ক্লিক অ্যান্ড এরপর হচ্ছে একটা মেথডের নেম। সো আমি লিখলাম অন ক্লিক। আচ্ছা, আমি যখন এই ক্লিক ইভেন্টে ক্লিক করব তখন এই অন ক্লিক মেথডটা ফায়ার হবে। সো আমি এখানে একটা ক্লিক অন ক্লিক মেথডটা লিখি, অন ক্লিক console.log। আমি সিম্পল একটা জাভাস্ক্রিপ্টে সেই লিখলাম বাটন। আমি সেভ করলাম। আমি যদি এখন ক্লিক করি আমি দেখতে পারবো এই বাটন ক্লিক লেখাটা চলে এসেছে। তো আমি যদি আবার ক্লিক করি তাহলে আমাকে এখান থেকে 2 টাইমস বাটন ক্লিক লেখাটা শো করতেছে। তো এখন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই যে ক্লিক করার কারণে ক্লিক ইভেন্টের যেই মেথডগুলো আছে বা যে প্রপার্টি আছে সেই প্রপার্টি নিয়ে কাজ করতে হয়। যেমন হচ্ছে মাউসের ইভেন্ট নিয়ে কাজ করতে হয় বা মাউসের এক্স ওয়াই পজিশন নিয়ে কাজ করতে হয়। সেটার জন্য আমরা কীভাবে কী করতে পারি। তো আমি যদি এখানে ডলার ইভেন্ট কথাটা এই মেথডের মধ্যে পাস করি, এটা হচ্ছে যে অ্যাঙ্গুলারের জেনেরিক ইভেন্ট হ্যান্ডেলার মেকানিজম। তো এইখানে আমি সেই ডলার ইভেন্ট আমি আবার এখানে লিখি বা আমি এখানে লিখলাম, জাস্ট সিম্পল ই। এবং আমি যদি কনসোল লগ এর পরে এই ইটাকে প্রিন্ট করি, এইখানে একটা ইরোর দিছে। ইরোরটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইরোরটা কেন দিল। প্যারামিটার ইমপ্লিসিটলি হ্যাজ এন এনি টাইপ। আমরা এই অন ক্লিক মেথডের মধ্যে একটা ভ্যালু পাস করতেছি, কিন্তু এই যে অন ক্লিক এইটার কোনো টাইপ আমরা ডিফাইন করে দিইনি। যেহেতু কোনো টাইপ সে পায় নাই, এই কারণে সে ইরোরটা দিছে। অ্যাঙ্গুলার লেটেস্ট ভার্সনগুলোতে এই ইরোরটা দেয়। তো আমাদেরকে অবশ্যই কোনো মেথডের মধ্যে যদি আমরা কোনো ভ্যালু পাস করি তাহলে অবশ্যই তার একটা টাইপ ডিফাইন করে দিতে হবে। যেহেতু আমি কোনো একটা টাইপ জানি না, তাহলে আমি কি করতে পারি, আমি এনি টাইপ ডিক্লেয়ার করে দিতে পারি। যদি আমি কোনো টাইপ জানতাম, যেমন এটা যদি ইন্টিজার টাইপ হতো তাহলে আমি এখানে লিখে দিতাম ইন্টিজার, বা স্ট্রিং হলে আমি এমনি স্ট্রিং। যেহেতু আমি কোনো টাইপ জানি না, এই কারণে আমি যেটা করতে পারি এনি ডিক্লেয়ার করে দিতে পারি। তো এনি ডিক্লেয়ার করলে তাহলে আমার একটা ইরোরটা চলে যাবে। আমরা এখন দেখি আউটপুটটা দেখি। আমি বাটনটা ক্লিক করলাম, এই যে এইখানে পয়েন্টার ইভেন্ট নামে একটা জিনিস প্রিন্ট করতেছে। এই যে পয়েন্টার ইভেন্টের মধ্যে কি কি আছে, এইটা হচ্ছে মাউসের ইভেন্টগুলো। যে আমরা যখন এই মাউসটা ক্লিক করলাম ওই ইভেন্টগুলো বা এই যে মেথডগুলো, এখানে বিভিন্ন রকম ইভেন্ট হ্যান্ডেলার যে মেথডগুলো অথবা বিভিন্ন প্রপার্টিগুলো এখানে শো করতেছে। তো আমাদের যদি এমন হয় যে কোনো সময় মাউসের কোনো ইভেন্ট বা কোনো ফাংশনের কোনো ইভেন্ট বা কোনো একটা ইভেন্ট এর যে জেনেরিক প্রপার্টি বা মেথড নিয়ে কাজ করতে হয়, তাহলে আমরা এই যে ডলার ইভেন্ট কথাটা পাস করব। এখানে আমি যে কোনো টাইপ একটা ডিক্লেয়ার করতে পারি, এখানে দিতে পারি বা যে কোনো নাম দিলে এটা কাজ করে। যেহেতু এটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি বা কোনো একটা মেথডের ভ্যালু ডিক্লেয়ার করতেছি, তো আমাকে এখানে যে কোনো একটা দিতে হবে। বাট ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমি কোনো মেথডের মধ্যে কোনো একটা ভ্যালু পাস করব তাহলে অবশ্যই আমাকে কোনো একটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে, আদারওয়াইজ সে একটা ইরোর দিবে। জিনিস দেখি এখন, আমি চাচ্ছি যে আমি যখন ক্লিক করব তখন কোনো কিছু এখানে একটা ইনক্রিমেন্ট হবে। সিম্পল একটা জিনিস নেই যে নাম্বার ইকুয়াল টু 1, রাইট? আমি এখানে একটা পি ট্যাগ দিলাম, পি, এবং এই সেই ইন্টারপোলেশন সিনট্যাক্সের মাধ্যমে আমি লিখলাম নাম্বার। আমি সেভ করি নাই, ওটা সেভ করলাম। তো এখানে আমার এখানে 1 শো করতেছে। আমি চাচ্ছি এই সেভই যখন ক্লিক করব সেটা হচ্ছে 1 2 3 1 1 করে ইনক্রিমেন্ট হবে। এটা কিভাবে করতে পারি,
তো আমি এই ওয়ান ক্লিক এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম এবং আমি লিখলাম নাম্বার দিস নাম্বার প্লাস প্লাস, রাইট? সেভ দিলাম। আমি এবার একটু দেখি 2 3 4, খুবই সিম্পল, রাইট? মানে আমরা ইজিলি একটা ক্লিক ইভেন্ট হ্যান্ডেল করতে পারতেছি অ্যাঙ্গুলার মাধ্যমে। বিউটি অফ অ্যাঙ্গুলার, খুব ইজিলি ভাবে আমরা যে কোনো কিছু হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আমি এর আগে একটা ডিপ লিখি, ডিপ, আমি এই বাটনটাকে এই ডিপের মধ্যে অ্যাড করি অ্যান্ড এখানে একটা ক্লিক ইভেন্ট লিখি, ক্লিক, লিখি আমি এই মেথডটা এখানে ডিক্লেয়ার করি, ক্লিক সেভ করলাম। console.log আমি জাস্ট সিম্পল লিখলাম ডিপ, আমি যখন এখানে সেভে ক্লিক করলি তাহলে হচ্ছে কিন্তু আমার কিন্তু কোনো কনসোল, এই ওয়ান সেভের মধ্যে, ওয়ান ক্লিকের মধ্যে কোনো কনসোল নাই, রাইট? আমি সেভে ক্লিক করলাম কিন্তু ডিপ ক্লিক কথাটা ক্লিক হচ্ছে, কিন্তু আমি কিন্তু ক্লিক করতেছি এটা সেভ বাটন, কিন্তু তারপরও আমার এই ক্লিক ইভেন্ট, উপরের যে ক্লিক ইভেন্টটা অন ডিপ ক্লিক, এটাও এক্সিকিউট হচ্ছে। এই প্রবলেমটা আমরা প্রায় পড়ি যে যখন আমরা কোনো একটা বাটনে ক্লিক করতেছি কিন্তু তার আগের উপরের বাটনে বা তার প্যারেন্ট কোনো ডিপে যদি কোনো একটা ইভেন্ট লেখা থাকে বা কোনো একটা ক্লিক ইভেন্ট লেখা থাকে তাহলে সেটাও কল হচ্ছে। এই যে প্রবলেমটা আমরা পড়ি বা এই যে একটা ইভেন্ট একটা এলিমেন্ট থেকে তার উপরে এলিমেন্টে ট্রিগার হচ্ছে, এখন এইখানে যদি আমি আরেকটা ডিপ লিখি তাহলে সেই ডিপটাও ট্রিগার হবে। যেমন আমি দেখাই ডিপ, এটা সেভ করলাম, এটাও সেভ করলাম। এবার দেখেন কি হয়, আমার ডিপ ক্লিক এবং ডিপ টু ক্লিক, কিন্তু আমি ক্লিক করতেছি বাটনে। তার মানে হচ্ছে এই এলিমেন্টে ক্লিক করার কারণে এর প্যারেন্ট এলিমেন্টও যদি কোনো ইভেন্ট থাকে সেটাও ফায়ার হচ্ছে এবং তার প্যারেন্ট এলিমেন্টও যদি কোনো ইভেন্ট থাকে সেটাও ফায়ার হচ্ছে। এই যে প্রবলেমটা আমরা পড়ি এটা হচ্ছে ইভেন্ট বাবলিং এর কারণে। এটা কিভাবে কাজ করে? তাহলে ইভেন্ট বাবলিং কি জিনিস? যখন কোনো আমরা এলিমেন্টকে ক্লিক করতেছি তার প্যারেন্ট এলিমেন্টও যদি কোনো একটা ক্লিক ইভেন্ট থাকে সেটাও ফায়ার হচ্ছে এবং তার প্যারেন্ট এলিমেন্টও যদি কোনো একটা ক্লিক ইভেন্ট থাকে সেটাও ফায়ার হবে। এই যে ইভেন্ট বা এই যে এলিমেন্টগুলো ডম ট্রি অনুযায়ী যে বাবল আপ করতেছে এইটাকেই বলতেছি ইভেন্ট বাবলিং। এটা একটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টেরই মেকানিজম। সো এইটাকে যদি আমরা অফ করতে চাই বা এই যে প্রোপাগেশনটা হচ্ছে বাবলিং প্রোপাগেশনটা, এটাকে যদি আমরা অফ করতে চাই তাহলে স্টপ প্রোপাগেশন নামে একটা মেথড আছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের, এটাকে ইউজ করলে আমরা এই বাবল আপ যে বিষয়টা এটাকে আমরা অফ করতে পারি। কিভাবে করতে পারি এটা? যে ক্লিক ইভেন্টের মধ্যে যে এখানে যে ইভেন্টটা পাস করতেছি এবং আমার এই অন ক্লিক ফাংশনের মধ্যে যে ইভেন্টটা আছে এটা যদি আমি লিখি যে স্টপ প্রোপাগেশন এবং এটা দিয়ে যদি আমি সেভ করি, এখন যদি আমি ক্লিক করি তাহলে আমার এই শুধু 1 2 3 ইনক্রিমেন্ট হচ্ছে, কোনো এখানে ডিপ 1 বা ডিপ 2 ক্লিক হচ্ছে না। তো এইভাবে আমরা
এই যে বাবল আপের যে বিষয়টা এটাকে স্টপ করতে পারি বা প্রোপাগেশনের যে মেকানিজমটা সেটাকে অফ করা যায়। তো আমরা কোন মেথডটা ইউজ করব সেটা হচ্ছে ই ডট স্টপ প্রোপাগেশন, মানে এইটা হচ্ছে সেই মেথডটা, স্টপ প্রোপাগেশন মেথড। থ্যাংক ইউ।